আপনারা যারা এই ব্যবসাতে আগ্রহী, বিশেষ করে এমন কিছু ব্যবসা আমি নিয়ে পেয়েছি, এখন ধরতে চাই, যেগুলো নগদ। মানে এই মাস থেকেই আপনি যদি ব্যবসাটা ইনভেস্ট করেন, মানে যখন আমরা ব্যবসাটাকে কি করব, নিজের আয়ত্তে নিয়ে নেব, রেজিস্ট্রি করে নেব, ওই তারপরের 1-2 মাস পর থেকেই প্রত্যেক মাসে কিছু না কিছু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ইনশাল্লাহ। আজ দীর্ঘ 6 বছর ধরে দেশে অবস্থান করছি। 2020 সালের প্রথমে যখন দেশে চলে আসলাম, সেই থেকে জীবন যুদ্ধে অনেক চেষ্টা করেছি বাংলাদেশে কিছু করার জন্য, বাট এই দেশের প্রেক্ষাপট, আমরা যারা দীর্ঘদিন দেশের বাহিরে প্রবাসী ছিলাম, আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। মানে যেটা বাস্তবে যদি আপনি মাঠে না নামেন তাহলে আপনি বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমি দেশে আসার পর থেকে অনেক ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছি, আর যাকে বিশ্বাস করেছি সে কিন্তু আমার সাথে প্রতারণা করেছে অনেক। এখনও মাঠে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রায় 3-4 কোটি টাকা মানুষের কাছে পাবো, ইনভেস্টের টাকা, বাট ওই টাকার কোনো নিশ্চয়তা নেই। ডকুমেন্টসপত্র আছে, কোর্টে যদি আপনি মামলা করেন বুড়াতে থাকবে। একটা স্যাগের মামলা আজকে 3 বছর গ্রেপ্তার হয় না। একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক কিছু আছে। এরপরে উকিলের পিছনে টাকা খরচ, কোর্টের পিছনে টাকা খরচ। বাই দ্য ওয়ে, বাংলাদেশে যে ব্যবসা নেই তা না, বাংলাদেশে কিন্তু প্রচুর ব্যবসা বাণিজ্য আছে। হালাল ইনকাম একটু ক্রিটিক্যাল, বাট হারাম ইনকাম করতে গেলে কিন্তু একবারে সহজ। এখন আপনি চিন্তা করবেন কোনটা করবেন। তা আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন দেশের বাইরে জীবন ধারণ করেছি, জীবিকা নির্বাহ করেছি, কখনো হারামের দিকে যাই নাই। সুতরাং এখনও হারামের টাকা কখনো পছন্দ করি না। আর আমাদের দেশে এমন কিছু লোক দেখতে পাচ্ছি যারা হারামের টাকার উপর, অবৈধ ইনকামের উপর রাজত্ব চালাচ্ছে দেশে। যাক, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন আসল কথা হচ্ছে, আমি বর্তমানে ঢাকায় থাকি। ঢাকায় আসার পরে আমি দেখতে পেলাম ব্যবসা বাণিজ্যের আরেকটা জগৎ। আসলে সারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সব কিছু কন্ট্রোল হয় ঢাকা থেকে। এই ঢাকাতেই হচ্ছে সব কিছুর মূল, সব কিছুর হেড অফিস ঢাকায়। সেটা বলেন মন্ত্রী মিনিস্টার থেকে নিয়ে একেবারে শিল্পপতি, সবাই ঢাকায়। এই ঢাকায় অফিস করার পর থেকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ হাতের নাগালে আসতেছে, খবর পাচ্ছি। আর বিশেষ করে বিগত জালেম সরকারের আমলে আমরা কিছু করতে চাইলেও করতে পারি নাই, বিভিন্ন ধরনের প্রতিকূলতার কারণে। তা আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আশাবাদী কিছু একটা হবে। তো যারা আমার সাথে লিঙ্ক আপ আছেন, যারা আমার সাথে যোগাযোগ পরিচিত আছে, তারা অনেকেই জানেন আমি দেশে আসার পরে 2020 সালে একটা প্রবাসীদেরকে নিয়ে সংগঠন করেছিলাম, যেটার নাম চট্টগ্রাম প্রবাসী ক্লাব। এই চট্টগ্রাম প্রবাসী ক্লাব করার পর থেকেই আমার পিছনে অনেক ধরনের ষড়যন্ত্র বলেন বা অনেক ধরনের অভিযোগ, অনেক ধরনের মিথ্যা প্ররোচনা হয়েছে। কিন্তু আমি নির্ভয়ে মাঠে ছিলাম, এই জন্য যেহেতু আমি 1 টাকা কখনো কারো আত্মসাৎ করি নাই এবং কারো টাকা মেরে খাই নাই। প্রবাসী ক্লাবের আন্ডারে যারা টাকা পয়সা ইনভেস্ট করেছে, যাদের থেকে টাকা পয়সা ইনভেস্ট নিয়ে আমরা কাজ করেছি, আলহামদুলিল্লাহ যার টাকা তার নামেই আমি ডকুমেন্টস করেছি, যার টাকা তার নামেই আমি চেক নিয়েছি, আমার নামে আমি কিছু করি নাই। সেই জন্য কেউ আমাকে ব্লেমও দিতে পারেন আল্লাহর রহমতে। এই সততা এখনও পর্যন্ত ধরে রেখেছি। দীর্ঘ এত বছর, আজকে এতগুলো প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, আজ পর্যন্ত একটা ব্লেম, একটা কমপ্লেন, একটা অভিযোগ, কোনো ধরনের একটা এলিগেশন আমার বিরুদ্ধে থানায় বলেন, কোর্টে বলেন, কোথাও বলেন বা গ্রামগঞ্জে বলেন, কোথাও আল্লাহর রহমতে কেউ দিতে পারে নাই, যেহেতু আমি সৎ ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। তো প্রিয় প্রবাসী এবং আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, আমি এখন ঢাকাতে বিশেষ কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ পেয়েছি।
সেই ধরনের কিছু এই নগদ ইনকামের কিছু সুবর্ণ সুযোগ আমার হাতে এসেছে। তা আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি 1000 শেয়ারের একটা ব্যবসা ইনশাল্লাহ আমরা করব। তো 1000 শেয়ারের মধ্যে আমি চোখ বুলিয়ে দেখলাম আমার কাছে প্রায় 100 শেয়ার হোল্ডার আছে। তো এখন যারা এই ব্যবসায় শেয়ার নিতে চান এই ব্যবসা থেকে, এটা একটা আবাসিক হোটেল ব্যবসা নগদে, এটা রেডি একটা হোটেল। এই সপ্তাহে মনে করে এই 1-2 মাসের মধ্যে যদি আমরা লেনদেন করে আমাদের নামে রেজিস্ট্রি করে ফেলি, আমাদের নামে বলতে যারাই এখানে ইনভেস্ট করবে, যারাই শেয়ার হোল্ডার হবে সকলের নামেই রেজিস্ট্রি হবে। ল্যান্ড জমি রেজিস্ট্রি সাবকাবলাই সকলের নামে। যেভাবে আমি প্রবাসী ক্লাবের আন্ডারে যে প্রবাসী ইন্টারন্যাশনাল হোটেল কক্সবাজারে করতেছি, সেটা যে সিস্টেমে করেছি, যারা টাকা দিয়েছে শেয়ার নিয়েছে তাদের নামে আমরা জমি রেজিস্ট্রি করে দিয়েছি এবং খতিয়ান করে দিয়েছি। তদ্রুপ এই ব্যবসাটাও সেভাবে হবে। তবে এটা হচ্ছে রেডি ব্যবসা। এটা আপনি এই শেয়ার কেনার পরে যখন আমরা এটা রেজিস্ট্রি করে হ্যান্ড ওভার করবো, সে তারপরের 1-2 মাস পর থেকেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং এই যে ব্যবসাটা করতে যাচ্ছি সেটা হবে, আমরা দেখলাম হিসাব নিকাশ করে গবেষণা করে সর্বোচ্চ 2 বছরের মধ্যে আপনার ক্যাপিটাল চলে আসবে। এরপর থেকে আজীবন আপনি ওইটার মালিক এবং আপনি ওইটার লাভের টাকা খেতে পারবেন। এই ধরনের একটা প্রজেক্ট ব্যবসা। তো যারা আগ্রহী তারা ডাইরেক্ট আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বার অনেকের কাছে আছে এবং আমি আবার এখানে দিয়ে দিচ্ছি, এবং হোয়াটসঅ্যাপে বা ইমো বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা বিস্তারিত জানাবো। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এই লোকেশন বা ব্যবসাটা আসলে কি বলছি না। তবে নিশ্চিত থাকেন যে যত শেয়ার দিবেন তত শেয়ারের অনুকূলে আপনার নামে জমি রেজিস্ট্রি হবে, বিল্ডিং রেজিস্ট্রি হবে, এবং আপনি কমিটিতে থাকবেন এবং প্রত্যেক মাসে হিসাব নিকাশ করে যা ইনকাম খরচ এবং বাদ বাকি অবশিষ্ট 1000 শেয়ারের মধ্যে 1000 ভাগ হবে। যদি মনে করেন আমার মাসে 50 লাখ টাকা লাভ, ওই 50 লাখ টাকাকে আমি 1000-এ ভাগ করে যে যত শেয়ার নেবেন তত শেয়ারে আমি আপনাদের আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা করে দিবে। এটাই হচ্ছে নিয়ম। ইনশাল্লাহ ওই সিস্টেম আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে। এটা কিন্তু স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং খুব ক্লিন একটা ব্যবসা, আপনারা নিশ্চিত থাকেন। হ্যাঁ, একটু ওটাও বলে দিই, 1 শেয়ারের মূল্য আমরা ধার্য করেছি 7 লক্ষ টাকা। একটা শেয়ারের মূল্য হবে 7 লক্ষ টাকা। ইনশাল্লাহ এই 7 লক্ষ টাকা আপনার সর্বোচ্চ 18 থেকে 20 মাসে বা ধরেন 2 বছরে আপনার ক্যাপিটাল চলে আসবে সর্বোচ্চ, এটা বললাম আর কি। তবে এমনও হতে পারে 1-1.5 বছরে উঠে যেতে পারে। তবে আমি একটু বেশি বাড়িয়ে বললাম যাতে কেউ মনে কষ্ট না পায়। তবে এই ব্যবসায় যারা আগ্রহী তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি 018-923-97280, 018-923-97280। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।